দেশের বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ সহ বিএনপির আরও কিছু কর্মসূচি নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 4 বছর কারাভোগের পর নিজ নির্বাচনী এলাকায় পা রাখলেন বিএনপি নেতা সাতক্ষীরা 1 আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। সকালে ঢাকা ধানমন্ডির বাসা থেকে নেতাকর্মীদের বিশাল গাড়ি বহর নিয়ে নির্বাচনী এলাকায় পৌঁছেন তিনি। তালা উপজেলা বিএনপির আয়োজনে কুমিরা হাই স্কুল মাঠে হাবিবকে সংবর্ধনা দেওয়া হয়। 2002 সালে সাতক্ষীরার কলরোয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে 70 বছর কারাদণ্ড দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, হামলা, লুটপাট, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে তার দল। মাগুরায় সদর উপজেলা সত্যজিৎপুর মহাশ্মশান আশ্রম প্রাঙ্গণে শান্তি সুরক্ষা সম্প্রীতি সমাবেশে তিনি একথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, জনগণের রাজনীতিকে ধ্বংস করে আওয়ামী লীগ গণহত্যাকারী ও গণধিকৃত দলে পরিণত হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির কর্মী সমাবেশে তিনি একথা বলেন। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ ও কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ দেওয়ার প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির কয়েক নেতা। স্থানীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোদাগাড়ী ও তানোর উপজেলা শাখার ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়। বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মিলাদ মাহফিল হয়েছে কেরানীগঞ্জে। কালুনগর সরকারি প্রাইমারি স্কুল মাঠে এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান। নোয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রায় 8,000 পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বর্ধিত সভা করেছে ঠাকুরগাঁও জেলা কৃষক দল। স্থানীয় প্রেস ক্লাবে এ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নম্র চৌধুরী সহ অন্যরা। জাতীয়তাবাদী রিকশা ভ্যান শ্রমিক দলের কর্মী সভা হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট MA মজিদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।